আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ার টেক ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মাহতুবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো আজকে একটি রহিম আফরোজ ব্র্যান্ডের ব্যাটারি রেখেছি। আপনাদেরকে এই ব্যাটারি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিউয়ার্স, এখানে যে ব্যাটারিটি রেখেছি এটি হচ্ছে রহিম আফরোজ ব্র্যান্ডের ব্যাটারি। দেখতে পাচ্ছেন টিউবলার আইপিএস ব্যাটারি। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি যে আপনারা যেখান থেকে ব্যাটারি ক্রয় করবেন, যদি ব্যাটারিটা আইপিএসের জন্য ক্রয় করতে থাকেন তাইলে আপনারা অবশ্যই আইপিএস লেখাটা আছে কিনা দেখে ক্রয় করবেন। কারণ ব্যাটারি কিন্তু দেখতে একই রকম, কিন্তু কিছু ব্যাটারি জেনারেটরের জন্য তৈরি করা, কিছু ব্যাটারি গাড়ির জন্য তৈরি করা, কিন্তু স্পেশালি যেটা হচ্ছে আইপিএসের জন্য তৈরি করা সেটা কিন্তু আইপিএস লেখা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টিউবলার আইপিএস ব্যাটারি, অর্থাৎ এটা ডেডিকেটেড আইপিএসের জন্য তৈরি করা। আর মডেল হচ্ছে 6BC210। এটা 210 এম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারি। মডেলটা আবার বলছি, মডেল হচ্ছে 6BC210। এটা হচ্ছে 210 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি। আর এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ সাইকেল টিউবলার টেকনোলজিতে তৈরি। অনেকেই বলেন যে আমাকে একটা ডিপ সাইকেল টেকনোলজি ব্যাটারি দেন, তাদের জন্য এই ব্যাটারিটি বেস্ট হতে পারে। এটা হচ্ছে ডিপ সাইকেল টিউবলার টেকনোলজির ব্যাটারি। অনেকেই কোশ্চেন করতে পারেন যে এই ব্যাটারিটার ওয়ারেন্টি কতদিন। এই ব্যাটারিটার ওয়ারেন্টি হচ্ছে 24 মাস, তার মানে হচ্ছে 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই ব্যাটারিটাতে। আর অনেকেই মার্কেটে রহিম আফরোজের RTB200 ব্যাটারির সাথে পরিচিত। RTB200 ব্যাটারিটা হচ্ছে 30 মাসের ওয়ারেন্টি সম্পন্ন একটি ব্যাটারি, এবং ওই ব্যাটারিটা ছিল হচ্ছে 200 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এখন যে ব্যাটারিটা সামনে দেখেছি এটি হচ্ছে 210 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এক কথায় বলতে গেলে ব্যাটারিটা আমি সামনে যখন নিয়েছি আমার কাছে দুইটা ব্যাটারির মধ্যে তেমন কোনো পার্থক্য মনে হয় নাই। এর স্ট্রাকচার, এর কোয়ালিটি, এর ওজন দুইটার প্রায় সেম। আমাকে যদি মার্কিং করতে বলেন তাহলে আমি আপনাকে দুইটাতে 19-20 মার্কিং করার সুযোগ নেই। দুইটা ব্যাটারির প্রায় সেম, দুইটা ব্যাটারির প্যাটার্ন, দুইটা ব্যাটারির বক্স এবং দুইটা ব্যাটারির ম্যাটেরিয়ালস প্রায় সেম। বাট দুইটা ব্যাটারিতে প্রাইজের পার্থক্য অনেক এবং হচ্ছে ওয়ারেন্টির পার্থক্য অনেক। এই ব্যাটারিটার প্রাইস হচ্ছে 40,000-এর আশেপাশে। আর RTB যে ব্যাটারিটা ছিল সেটার প্রাইস বর্তমানে হচ্ছে 43,000 টাকারও কিছু উপরে। এইগুলো আসলে বর্তমানে মার্কেটে ব্যাটারি ক্রাইসিস থাকার কারণে কোথাও ব্যাটারি পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ওভার প্রাইসে সেল হচ্ছে। তবু আমরা চেষ্টা করি যে আমরা ন্যায্য দামে আপনাদের হাতে পণ্য তুলে দেওয়ার। যারা এই ধরনের ব্যাটারি পারচেস করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ব্যাটারি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আর একটা বিষয় এটা হচ্ছে, যারা ব্যাটারি পারচেস করবেন বিভিন্ন জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবেন একটু আপডেট ডেটের ব্যাটারিগুলি পারচেস করার জন্য। যেমন আমি যদি আপনাদেরকে একটু হিস্ট্রি বলার চেষ্টা করি, বর্তমান মার্কেটে ব্যাটারি যেহেতু উচ্চ দামে বিক্রি হচ্ছে বা ব্যাটারি পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে অনেকের কাছে পুরাতন স্টক অর্থাৎ 3 থেকে 4 মাস আগে স্টক করা ব্যাটারিও মার্কেটে পাওয়া যাচ্ছে। সেগুলো অনেকেই নিম্ন দামে ক্রয় করতেছেন, ক্রয় করে আমাদের এখানে এসে কমেন্টস করতেছেন যে ভাই আমি এত টাকায় ব্যাটারিটা ক্রয় করেছি। কিন্তু আপনাকে বুঝতে হবে যে বর্তমানে ব্যাটারিটার প্রাইস কত আর আপনি যে ব্যাটারিটা কিনেছেন সেটার প্রাইস কত। যদি একটু সহজভাবে বলি, ধরেন অনেকে আমাকে কমেন্টস করতেছে যে আমি 35,000 টাকায় RTB200 ব্যাটারি ক্রয় করেছি, কিন্তু আপনি যে ব্যাটারিটা ক্রয় করেছেন সেটা তো হয়তো MRP লেখা হচ্ছে 37,891 টাকা। সেটা ছিল 3 মাস আগের ব্যাটারি। গত মাসে ব্যাটারির প্রাইস করলো হচ্ছে 40,825 টাকা। তার মানে হচ্ছে যারা 40,825 টাকার ব্যাটারিটা পারচেস করতেছেন তারা 15 থেকে 1 মাস আগের প্রোডাকশনে ব্যাটারিটা পারচেস করতেছেন। কিন্তু বর্তমানে ব্যাটারির প্রাইস হচ্ছে 43,986 টাকা। তার মানে কেউ যদি আপনাকে 43,986 টাকার ব্যাটারিটাই 35,000-এ দিয়ে থাকে তাইলে ইটস ওকে। কিন্তু আপনি যখন 37,000 টাকার ব্যাটারিটা 35,000 টাকায় কিনছেন তখন আপনাকে বুঝতে হবে যে এখানে একটু সামথিং রং। তো যারা ব্যাটারি পারচেস করবেন একটু চোখ কান খোলা রাখবেন, ব্যাটারি সম্পর্কে একটু নলেজ গ্যাদার করার চেষ্টা করবেন, দেন আপনারা ব্যাটারি পারচেস করবেন। আর ভিডিওর শুরুতেই বলছিলাম যে ব্যাটারি যেখান থেকে ক্রয় করেন, যে ব্যাটারিটা আইপিএসের জন্য ডেডিকেটেড সেই ব্যাটারিটা ক্রয় করার চেষ্টা করবেন। কখনোই গাড়ির ব্যাটারি আইপিএসে লাগাবেন না, কখনো জেনারেটরের ব্যাটারি আপনারা আইপিএসে লাগাবেন না। ভিউয়ার্স, আর যারা রহিম আফরোজের পণ্য ক্রয় করবেন, হোক সেটা কন্ট্রোল ইউনিট বা আইপিএস অথবা ব্যাটারি, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আপনারা যেখান থেকে পণ্য ক্রয় করবেন অবশ্যই পণ্যের সাথে ওয়ারেন্টি কার্ড বুঝে নেবেন। কারণ হচ্ছে যদি পণ্যের সাথে ওয়ারেন্টি কার্ডটা না থাকে সেক্ষেত্রে রহিম আফরোজ কিন্তু আপনাকে ওয়ারেন্টি প্রোভাইড করবে না। আরেকটা বিষয় হচ্ছে পণ্যের রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি যেখান থেকে পণ্য কিনবেন ওই পণ্যটা আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। যদি আপনার পণ্যটা রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন না। কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত রেজিস্ট্রেশন করবেন ততক্ষণ পর্যন্ত এই ব্যাটারিটার ডাটাবেস কিন্তু রহিম আফরোজের কাছে থাকবে না। তার মানে আপনি যেখান থেকে পণ্য পারচেস করবেন চেষ্টা করবেন পণ্যটা যেন রেজিস্ট্রেশন করা থাকে। এখানে যে ওয়ারেন্টি কার্ডটা দেখতেছেন এটার মধ্যে ডিটেলস দেওয়া আছে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। চাইলে আপনি নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা আমরা আপনাকে রেজিস্ট্রেশনের জন্য সহায়তা করব, অর্থাৎ রেজিস্ট্রেশনটা আমরা কমপ্লিট করে দিব। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ব্যাটারির সাথে কিন্তু এরকম স্ক্রু দেওয়া থাকে, নাট দেওয়া থাকে। আপনারা যখন ব্যাটারি কানেকশন দিবেন টার্মিনালের সাথে
তখন বেসদিন লাগিয়ে দিবেন, অর্থাৎ টার্মিনালে পর্যাপ্ত পরিমাণ বেসদিন লাগিয়ে দিবেন, এই নাটগুলি তো বেসদিন লাগিয়ে দিবেন। সেই ক্ষেত্রে কিন্তু এখানে মরিচা পড়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় ব্যাটারিতে মরিচা পড়ে, কার্বন জমে যায়, সেক্ষেত্রে যদি আপনারা এই বেসদিন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আর কার্বন পড়বে না। আর আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা পার্টসের কিছু খারাপ দিক বলার চেষ্টা করি। এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটারও একটা খারাপ দিক আছে। এখানে যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল, এই দুইটাতে যদি দুইটা প্লাস্টিকের ক্যাপ ইউজ করতো রহিম আফরোজ কোম্পানি, সেক্ষেত্রে এখানে আর ময়লা জমতো না। এটা আমরা পরামর্শ ওদেরকে দিয়েছি, হয়তো আগামীতে ওরা যখন প্রোডাকশন করবে এখানে প্লাস্টিকের একটা ক্যাপ দেওয়ার চেষ্টা করবে। ব্যাটারি সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা এই ধরনের ব্যাটারি পারচেস করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের সাইজের ব্যাটারি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের লুমিনাস, মাইক্রোটেক, সুকাম, সুভাস্তিকা, রহিম আফরোজ ব্র্যান্ডের আইপিএসও পারচেস করতে পারবেন। সেজন্য যেটা আপনাকে করতে হবে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে কথা বলে নামমাত্র টাকা অ্যাডভান্স করে আপনি আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পণ্য ঘরে বসে পেতে পারবেন। আর যারা সরাসরি আমাদের কাছে চলে আসতে চান তারা স্ক্রিনে দেখানো যে ঠিকানা, অর্থাৎ আমাদের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, সাহেরা ট্রপিক্যাল সেন্টার, লিফটেড 6, দোকান নং হচ্ছে 7। এখানে আসলে আপনি দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।